বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা আলোচনা করব মাধ্যমিক 2026 পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য বাংলা থেকে যে ইম্পর্টেন্ট কবিতা রয়েছে সেই কবিতা থেকে আমাদের কি কি প্রশ্ন আসতে চলেছে তার ডিটেলস। দেখো, তোমাদের একটা কথা বলে রাখি, কবিতা থেকে আমাদের স্বাভাবিকভাবে শর্ট টাইপের প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এসএকিউ প্রশ্ন আসবে। তার জন্য একটা বেস্ট অপশান সেটা কি, সেটা হচ্ছে কবিতার লাইন তুলে তুলে প্রশ্ন আসে, একদম লাইনের মধ্যে থেকে প্রশ্ন আসে, আর কাব্যগ্রন্থের নাম এগুলো একটু জেনে রাখতে হবে। তো সেই পার্টটা তোমরা যত পারো রিডিং পড়ো, দেখো এর বিকল্প আর নেই। যে যত ভালো রিডিং পড়তে পারবে সে তত এমসিকিউ এসএকিউ এর প্রশ্নের উত্তর ভালো দিতে পারবে। কারণ এমন একটা বিষয় এমসিকিউ এসএকিউ যে প্রত্যেকটা লাইন থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। আর কবির নাম এবং কাব্যগ্রন্থের নাম এই দুটো এক্সট্রা তথ্য তোমরা একটু জেনে রাখবে, ঠিক আছে? আর যে কবিতা থেকে আমাদের প্রশ্ন আসে, 3 মার্কের প্রশ্ন দুটো আসে, একটা আমাদের লিখতে হয়। একইভাবে 5 মার্কের প্রশ্ন দুটো আসে, একটা আমাদের লিখতে হয়। এই হলো আমাদের মূল কোশ্চেন। এবার দেখো, তোমরা যারা 2026 সালের পরীক্ষার্থী, তোমাদের জন্য আমি গল্প থেকে স্পেশাল প্রশ্ন শেয়ার করেছিলাম। একই রকমভাবে প্রত্যেকটা বিষয়ে নাটক বলো, কোনি বলো, ব্যাকরণের পাঠ পর্যন্ত আমি তোমাদের সামনে শেয়ার করেছি। তো এই কবিতাটা থেকে আমি তোমাদের জন্য স্পেশাল প্রশ্ন কিন্তু শেয়ার করতে চলেছি আজকের এই আলোচনায়। তো প্রথমেই দেখো, আমাদের যে কবিতাগুলো আছে, অসুখে একজন, আয় আরও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অভিষেক, প্রলয়োল্লাস, সিন্ধু তীরে, অস্ত্রের বিরুদ্ধে গান। এবছর 2026 সালের জন্য যে কথাটা ভালো করে মাথায় রাখবে, অসুখে একজন খুব ইম্পর্টেন্ট কবিতা, যেখান থেকে 3 ও 5 আসতে পারে। আয় আরও বেঁধে বেঁধে থাকি থেকে শুধুমাত্র 5 মার্কের প্রশ্ন আসতে পারে। আফ্রিকা থেকে শুধুমাত্র 3 মার্কের প্রশ্ন আসতে পারে। প্রলয়োল্লাস থেকে 3 এবং 5 দুটোই আসতে পারে। সিন্ধু তীরে থেকে 3 এবং 5 দুটোই আসতে পারে। এবং অস্ত্রের বিরুদ্ধে গান থেকে 3 এবং 5 দুটোই আসতে পারে। স্বাভাবিকভাবে অভিষেক কবিতা থেকে এবছর কিন্তু প্রশ্ন আসবেই না, এটা মোটামুটি ধরে রাখতে পারো, কারণ অভিষেক থেকে এবছর আসার সম্ভাবনা নেই। যারা একটু দুর্বল তাদের জন্য আমি বলে রাখি, তোমরা অবশ্যই একদম পরিষ্কার কথা বলে রাখি, কিছু না পড়লেও এই অসুখী একজন, প্রলয়োল্লাস, সিন্ধু তীরে, অস্ত্রের বিরুদ্ধে গান, এই 4টে কবিতা ভালোভাবে পড়ো। এই 4টে কবিতা যদি ভালোভাবে পড়ো, আবারও বলে দিই প্রথমেই কথাটা, অসুখী একজন, প্রলয়োল্লাস, সিন্ধু তীরে, অস্ত্রের বিরুদ্ধে গান। কারণ আমাদের একটা 5 মার্কের প্রশ্ন লিখতে হবে, একটা 3 মার্কের প্রশ্ন লিখতে হবে। এই 4টে কবিতা ভালো করে পড়লে 5 এবং 3 দুটো তোমরা নিশ্চিত রূপে কমন পাবে 100%। এক্ষেত্রে তোমাদের যেটা ছাড় হবে, এই আয়েরও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা এবং অভিষেক, এই 3টে কবিতা না পড়লেও কোনো ক্ষতি হবে না ব্রড কোশ্চেনের জন্য, শর্টের জন্য তো পড়বে। আর এই যে 4টে বললাম, অসুখী একজন, প্রলয়োল্লাস, সিন্ধু তীরে, অস্ত্রের বিরুদ্ধে গান, এই 4টে কবিতা ভালো করে পড়ো। এটাই হলো আমার চালাকি সাজেশন। এই 4টে কিন্তু পড়তেই হবে, তাহলে 3 এবং 5 দুটোই কমন পাবে। যেমন গল্পের ক্ষেত্রে আমি তোমাদের বলেছিলাম মাত্র দুটো গল্প পড়ো ভালো করে, তাতেই তোমরা 3 এবং 5 কমন পাবে। সেরকম কবিতা থেকে বলছি, তোমরা এই 4টে কবিতা ভালো করে পড়ো, 3 এবং 5 দুটোই কমন পাবে। ওকে, এবার আমরা চলে যাব, আমি তোমাদের জন্য প্রত্যেকটা কবিতা থেকে, অর্থাৎ অশোকে একজন, আয় আরও বেঁধে থাকি, আফ্রিকা, প্রলয়োল্লাস, এই অভিষেক থেকে দিচ্ছি না কারণ ওখান দিয়ে আসবে না, প্রলয়োল্লাস, সিন্ধু তীরে, অস্ত্রের বিরুদ্ধে গান, প্রত্যেকটা কবিতা থেকে স্পেশাল প্রশ্নগুলো তুলে দিচ্ছি। প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নাও। তো প্রথম আসি অশোকে একজন, যেখান থেকে 3 এবং 5 যে কোনো মার্কের প্রশ্ন আসতে পারে। তো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কি কি? তারপর যুদ্ধ এলো, যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? যুদ্ধ আসার ফল কী হয়েছিল? দ্বিতীয় প্রশ্ন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, কোন মেয়েটির কথা বলা হয়েছে? আমার অপেক্ষায় বলার তাৎপর্য কি? নেক্সট, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, কেন, কি হয়েছিল বর্ণনা করো। রক্তের একটা কালো দাগ, কোথায়, কখন, কার রক্তের দাগের কথা এখানে বলা হয়েছে? পরবর্তী প্রশ্ন, শিশুরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না, কী কারণে শিশুরা খুন হলো, মেয়েটির মৃত্যু না হওয়ার কারণ কি? পরবর্তী প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, যুদ্ধের ভয়ঙ্কর রূপের পরিচয় দাও। নেক্সট, অসুখী একজন কবিতায় অসুখী কে এবং কেন? লাস্ট কোশ্চেন, আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে ছেড়ে দিয়েছিল? তো এই হলো প্রশ্ন। এই 8টা প্রশ্ন পড়ো। প্রশ্ন আসলে এখান থেকে তোমরা 3 এবং 5 দুটোও কিন্তু আসতে পারে, যে কারণে বলছি খুব ভালো করে এই প্রশ্নগুলো পড়ো, কারণ মোস্ট ইম্পর্টেন্ট একটা কবিতা কিন্তু এবছরের জন্য। নেক্সট, আয় আরও বেঁধে থাকি, যেখান থেকে আমি বলেছি শুধুমাত্র 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা, কারণ 2025 সালে এখান থেকে এই প্রশ্নটা চলে এসছে, পৃথিবী হয়তো গেছে মরে, কোন কবিতার উদ্ধৃতি, উদ্ধৃতিটির অর্থ পরিস্ফুট করো। তো আমাদের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, প্রথম প্রশ্ন, আমাদের ডান পাশে ধস, আমাদের বলতে কবি কি বুঝিয়েছেন? তাদের অবস্থান সম্পর্কে কবি আর কি কি বলেছেন? এই একটা প্রশ্নই এমন প্রশ্ন যে এই প্রশ্নটা পড়লেই তোমার হয়ে যায়, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন, পায়ে পায়ে হিমানির বাঁধ, কাদের পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানির বাঁধ কি, এ প্রসঙ্গে কবির বক্তব্য কি? নেক্সট, আমাদের পথ নেই কোনো, কেন পথ নেই, যাদের পথ নেই তারা কারা?
পরবর্তী প্রশ্ন, আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাংশে কোন আশা নিরাশার দোলাচল দেখা যায়? পরবর্তী কোশ্চেন, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, কেন? কাদের শিশুদের এরকম অবস্থা? পরবর্তী প্রশ্ন, আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, বক্তাদের ইতিহাস কেন এমন? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এমন উক্তি? পরবর্তী কোশ্চেন, কবিতায় কবি কিভাবে সকলকে বেঁধে বেঁধে থাকতে বলেছেন? নেক্সট আমরা আফ্রিকা থেকে বলবো। তো আফ্রিকা থেকে এবছর শুধুমাত্র 3 মার্কের প্রশ্ন আসতে পারে। আগের বছর এই প্রশ্নটা এসেছিল, যেটা হচ্ছে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, 2005-এ 5 মার্কের এসেছিল। তো এবার তোমাদের 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা কি কি আসতে পারে দেখো। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা, ওদের পরিচয় দাও। দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, কখন কে দাঁড়াবে? সভ্যের বর্বর লোক, বক্তা কে, সভ্য কারা, সভ্যের লোককে বর্বর বলা হয়েছে কেন? অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল, অশুভ ধ্বনি কি, দিনের অন্তিমকালের তাৎপর্য নির্ণয় করো। গর্ভে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, কারা অন্ধ কেন? নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, যাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তার নখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলার কারণ কি? এবং আরেকটা কোশ্চেন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, তোমাকে বলতে কার কথা বোঝানো হয়েছে, তাতে কে কোথা থেকে ছিনিয়ে নিয়েছে? হলো। নেক্সট আমরা আসবো অভিষেক থেকে। তো অভিষেক থেকে স্বাভাবিকভাবে এর আগের বছর 5 এবং 3 দুটো প্রশ্নই চলে এসছে, যে কারণে অভিষেক থেকে এবার আর প্রশ্ন তুলছি না, কারণ অভিষেক থেকে আসার সম্ভাবনা কিন্তু নেই। পরবর্তী কবিতা প্রলয়ের লাশ। প্রলয়ের লাশ থেকে কিন্তু এবছর 3 এবং 5 দুটো ইম্পর্টেন্ট। তো কী কী প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে ভালো করে পড়ে রাখবে প্রশ্নগুলো। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? অট্টরোলের হট্টগোল কি? সর্বনাশী জ্বালামুখী কে, কেন? কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, কাল ভয়ঙ্কর কে, তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও, তাকে সুন্দর বলা হয়েছে কেন? তোরা সব জয়ধ্বনি কর, তোরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে, কাদের জন্য তারা জয়ধ্বনি করবে? গড়তে জানে সে চিরসুন্দর, কে কি গড়তে জানে? ওই নতুনের কেতনোড়ে কালবৈশাখীর ঝড় উদ্ধৃতাংশটি কোন কবিতার অন্তর্গত? প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটির তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করো। আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল, সিন্ধুপাড়ের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল, উদ্ধৃতাংশটির অন্তর্নিহিত ভাব সংক্ষেপে ব্যাখ্যা করো। নেক্সট, মহাকালের চণ্ডরূপে ধূপে বজ্রশিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, উদ্ধৃতাংশটি কোন কবিতার অন্তর্গত? সংক্ষেপে মহাকালের স্বরূপটি উদ্ঘাটন করো। লাস্ট, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, দিগম্বরকে, উদ্ধৃতিটির অর্থ কী? নেক্সট আমরা বলবো সিন্ধু তীরে থেকে, যেখান থেকে কিন্তু 5 এবং 3 দুটো ইম্পর্টেন্ট। দিব্যপুরী সমুদ্র মাঝার কোন পুরীকে দিব্যপুরী বলা হয়েছে? দিব্যপুরী বলার কারণ কি? কন্যারে ফেলিল যথা, কন্যার পরিচয় দাও, তাকে যেখানে ফেলা হয়েছিল সেই স্থানটি কিরূপ ছিল? বিস্মিত হলো বালা, বালাকে, তার বিস্মিত হওয়ার কারণ কি? বাহারুক কন্যার জীবন, বাহারুক শব্দের অর্থ কি? কোন কন্যার কথা বলা হয়েছে? কন্যার জীবনকে ফিরিয়ে কে আনতে চায়? কিভাবে সে কন্যার জীবন ফিরিয়ে এনেছিল? তথা কন্যা থাকে সর্বক্ষণ, কোন কন্যা সে স্থানের পরিচয় দাও? অনুমান করে নিজে চিতে, কে কি অনুমান করেছিল? নেক্সট, চিত্রের পোতালি সমা, কাকে চিত্রের পোতালি সমা বলা হয়েছে, কেন বলা হয়েছে? লাস্ট কোশ্চেন, পঞ্চকন্যা পায়লা চেতন, পঞ্চকন্যা কারা, কার চেষ্টায় কীভাবে পঞ্চকন্যা চেতনা ফিরে পেল? লাস্ট, অস্ত্রের বিরুদ্ধে গান, যেখান থেকে কিন্তু 5 এবং 3 দুটো ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, গানের বর্ম আজ পড়েছি গায়ে, কে এই বর্ম গায়ে পড়েছে? গানের বর্ম বলার তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট, অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের বলে রাখি। অস্ত্রের বিরুদ্ধে গানকে কবিতায় কবি কিভাবে প্রতিষ্ঠা করেছিলেন? অস্ত্র কিসের প্রতীক? নেক্সট, গান কিভাবে অস্ত্রের বিরুদ্ধে হাতিয়ার হয়ে উঠতে পারে তা কবিতা অবলম্বনে লেখো। একই প্রশ্ন, একই অ্যান্সার। নেক্সট, আমার শুধু একটা কোকিল, বক্তাকে কোকিল শব্দটির ব্যবহারের তাৎপর্য ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মাথায় কত শকুন বা চিল, শকুন বা চিল বলতে কবি কি বুঝিয়েছেন? হাত নাড়িয়ে বুলেট তড়াই কোন কবিতার অন্তর্গত? উদ্ধৃতাংশে কবি কি বোঝাতে চেয়েছেন? বর্ম খুলে দেখো আদুর গায়ে, আদুর শব্দের অর্থ কি? কে বর্ম পড়ে আছে? লাস্ট, গান তো জানি একটা দুটো আঁকড়ে ধরে শেকর কুটো, বক্তাকে তার বক্তব্যে তাৎপর্য লেখো। তো এই হলো আমাদের কবিতা থেকে প্রশ্ন। তো দেখো, আমি তোমাদের জন্য প্রত্যেকটা কবিতার ইম্পর্টেন্ট প্রশ্ন তুলে ধরলাম এবং চালাকিটাও বলে দিয়েছি যে 4টে কবিতা তোমরা ভালো করে পড়বে। এই 4টে কবিতার প্রশ্ন আমি সবগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। তার মধ্যে অসুখী একজন, প্রলয়ের লাশ, সিন্ধু তীরে এবং অস্ত্রের বিরুদ্ধে গান, এই কবিতার প্রশ্নগুলো যেন অবশ্যই ভালো করে পড়ো 3 এবং 5 মার্কের জন্য। ঠিক আছে? তো এই হলো আমাদের মূল সাজেশন। অন্যান্য সাজেশনগুলো দেখার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে অন্যান্য পার্টগুলো দেখে নিতে পারো। আর একটা কথা বলে রাখি, এই প্রশ্নগুলো ভালো করে তোমাকে পড়তেই হবে যদি তুমি কমন পেতে চাও, যদি তুমি রেডি রাখতে চাও। দেখো, কোনো প্রশ্ন যদি বাদ থাকে সেই প্রশ্নগুলো অবশ্যই রেডি করে পরীক্ষার হলে যেও। তোমার ভালোর জন্য বললাম। ধন্যবাদ।